ঢাকার 2 সিটি কর্পোরেশনকে একত্র করার সুপারিশ করেছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। সব ধরনের আহ্বান ও সমালোচনা উপেক্ষা করে 2011 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ঢাকা শহর 2 ভাগে বিভক্ত করে। 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠন করলে উপকার হবে। প্রায় 3 দশক ধরে ঢাকার মেয়ররা নগরের সেবার মান উন্নয়নে ইউটিলিটি পরিষেবাগুলোকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠনের দাবি জানিয়ে আসছেন। 1996 সালে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে বিষয়টি উপস্থাপন করলেও নেতিবাচক প্রতিক্রিয়া পান। পরে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় আসার পর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উত্থাপন করেন। তবে মন্ত্রণালয় প্রস্তাবটিকে অবাস্তব বলে উল্লেখ করে, কারণ সরকার বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃত্ব দিতে অনিচ্ছুক ছিল। সাম্প্রতিক টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকাকে পুনরায় একীভূত করা হলে শাসন ব্যবস্থায় গতি আসবে, অনাকাঙ্ক্ষিত জটিলতা কমবে এবং সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।